আমি ওদের বলার জন্য বলিনি যে মম বেঁচে আছে। আমি 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 এটা বিশ্বাস করি আমি এটা। আমি মনে করি যে মম বরাবরের মতন একদিন হঠাৎ করে আবার ফিরে আসবে। আমার মম কিছুতেই এভাবে হেরে যেতে পারে না। এত সহজ নয় মমকে হারানো। মম আসবে, মম ঠিক আসবে একদিন। বুঝি একটু গিয়ে দেখো না, রাশি একা গেছে, জাস্ট দেখো, হেল্প করো ওকে, যাও। পুজোর দিন মম খুব আনমাইন্ডফুল ছিল। ইয়েস, চিনাই যাচ্ছিল না মমকে। আর রাশিকে ডাকতে মম আমাকে বাইরে পাঠিয়েছিল। কে ওখানে? কি হয়েছে উজ্জ্বল? উজ্জ্বল কেউ ছিল ওখানে জানো তো? মানে আমি এখানে বসেছিলাম, আমাকে কেউ টাচ করলো, আর আমি ঘুরতেই দেখি এখানে কেউ নেই, বাট আমি শিওর কেউ ছিল এখানটা। কে আসবে উজ্জ্বল? আর কেউ যদি এসেও থাকে, ঘর থেকে বেরিয়ে গেল, তুমি দেখতে পেলে না, সেটা সম্ভব? আরে আমি শ্যাডো দেখেছি বলেই তো বলছি তোমাকে, আমি শ্যাডোটা দেখতে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি চলো চলো, দেখেছো, বাট এখন তো নেই সে। চলো, তুমি শান্ত হয়ে বসো, এসো। বিশ্বাস করো, আমি শিওর। উজ্জ্বল আচ্ছা, আমি তো বললাম ঠিক আছে, এখন তো নেই, তুমি শান্ত হয়ে বসো তো। আর একটা জিনিস জানো তো, মানে আমি ঠিক সেই সময় মমের কথা ভাবছিলাম, আর এই ঘটনাটাও ঠিক তার সঙ্গেই ঘটলো। তো আমার যেন মনে হলো মম। আমি বিশ্বাস করি না মানে, মা একদিন ঠিক ফিরে আসবেন দেখো, কিন্তু সেটা এখানে কি করে আসা সম্ভব? আচ্ছা উজ্জ্বল, মা এখানে লুকিয়ে এসে কেন চলে যাবেন? উনি তো ওভাবে আসার মানুষ নন। উনি সারাটা জীবন ধরে মাথা উঁচু করে বেঁচেছেন। আমি জানি উনি ফিরে এলেও ওভাবেই আসবেন, মাথা উঁচু করে। উনি ওরকমই, ওনাকে ওটাই মানায়। উজ্জ্বল আমার কথাটা শোনো, এখানে থাকার অনেক সমস্যা আছে। দেখো আমরা নিজেদেরকে সামলাতে না সামলাতে আমরা অন্য একটা ফাঁদে পা দিচ্ছি। চলো না আমরা এখান থেকে চলে যাই, নতুন করে কিছু শুরু করার আগে আমাদের পায়ের তলার মাটিটা তো শক্ত করে নি। রাশি, আমিও চাই না তুমি এখানে থাকো, আর এখানে থেকে তুমি করবেটাই বা কি? তুমি যে জন্য এখানে এসেছো, যে মানুষটা মাকে শান্তিতে থাকতে দেয়নি শেষ কটা দিন, শুধু কষ্ট দিয়েছে, তার অপরাধ প্রমাণ করে শাস্তি দিতে। রুদ্রশঙ্কর ভাদুরীর তুমি সব কথা শুনছো, সব মেনে নিচ্ছ, ওনার সম্পর্কে তোমার ধারণাও পাল্টে গেছে। কিন্তু উজ্জ্বল আমার মন বলছে উনি এই যে এইসব কিছু করেছেন না, শুধুমাত্র তোমার কাছে ভালো সাজার জন্য, নিজের পাপটাকে চাপা দিয়ে তোমার মন জয় করার জন্য। উজ্জ্বল রাশি, উজ্জ্বল ওনার মুখের দিকে তাকালে আমার দেব, মাধুরী, অশ্মি, দিদি ভাই, ওদের সবার কথা মনে পড়ে যায়। আমি কিছুতেই ভুলতে পারি না ওদের কথা, আর খালি মনে হয় শুধুমাত্র ওই মানুষটার জন্যই আমাদের। রাশি, হি ইজ মাই ফাদার। উনি বারবার এই কথাটা বলে বলে তোমার মাথায় ঢুকিয়েছেন। সেটা হলেও তো কথাটা মিথ্যে নয়। আচ্ছা ঠিক আছে, আমি এসব কথা বাদ দিলাম এখন। আচ্ছা ওনার ওয়াইফ শীর্ষা, ওনার সম্বন্ধে তোমার ধারণাটা কি? আমি না হয় মানুষ চিনতে ভুল করি, কিন্তু সত্যিটা কি সেটা তো জানতে হবে। উনি বা ওনার সারাউন্ডিংয়ে যারা যারা রয়েছেন তাদের সম্পর্কে আমাদের ধারণা করতে হবে উজ্জ্বল, আমাদের জানতে হবে। রাশি, ভদ্রমহিলা খুব অদ্ভুত জানো তো। মানে দেখো, আমার সঙ্গে পোলাইটলি বিহেভ করছে, যথেষ্ট কেয়ারিং, সবসময় হেসেও কথা বলে, কিন্তু
কিন্তু এই হাসির মধ্যে না ভয়ঙ্কর কিছু একটা লুকিয়ে আছে। আমি কিছুতেই দেবো না, না প্লিজ না, না আমি কিছুতেই দেবো না, আমি দেবো না। তাহলে তুই মুঠো মুঠো করে ওষুধগুলো প্রত্যেকদিন খেয়ে যাচ্ছিস, তুই জানিস না তুই ওষুধগুলোর উপর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিস। আমরা বড় একজন ভালো ডাক্তার দেখাবো। তার এত কথা কেন বলছিস তুই? আমাকে ওষুধগুলো দে প্লিজ। তুই জানিস এগুলো কিসের ওষুধ? আমি কিছু জানতে চাই না, আমি কিছু জানতে চাই না। আমি শুধু জানি এই ওষুধগুলো খেলে আমি ভালো থাকি, এগুলোকে আমাকে ভালো রাখে। তুই দে আমাকে। এই আর কতদিন রে, আর কতদিন তুই এভাবে বাঁচবি, আর কতদিন এরকম চলবে? হ্যাঁ কে বাঁচতে চায়? আমি বাঁচতে চাই। আবার তো সেই এক পোকা কথা। তুই এইটুকু বুঝিস না যে এই কথাগুলো তোর বলতে ভালো লাগলেও আমার শুনতে ভালো লাগে না? যেটা সত্যি আমি সেটা বলছি। আর তোদের কি মনে হয়, কি মনে হয় যে আমি ভালো আছি? নেই, আমি ভালো নেই। অন্ধকার হিয়া, চারপাশে অন্ধকার। ওই অন্ধকারগুলোকে আমাকে লাইফ বলে মনে হয়। ওগুলোই আমার সব কিছু। তোরা চোখ বুঝে অন্ধকার দেখিস, আর আমি চোখ খুলে অন্ধকার দেখি। আর এই ওষুধগুলো সেই অন্ধকারকে আরো গাঢ় করে। মৃত্যুর পর হয়তো মানুষ এরকমই কোথাও একটা। দাদা ভাই তোর ইচ্ছে করে না বাঁচতে? নিজের জন্য, আমাদের জন্য ইচ্ছে করে না? করে তো, ইচ্ছে করে, কিন্তু বাঁচতে কে দিচ্ছে বল? বাঁচতে আমি 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 এই ঠিক আছে, আমি এরকমই ভালো আছি। আর আমার কি হবে রে দাদা ভাই? ভেবেছিস একবারও? রাশি, জানো তো আজকাল মাথাটা একদম ঠিক করে কাজ করে না। খুব টায়ার্ড লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি এবার শো তো, একটু ঘুমানোর চেষ্টা কর। দাঁড়াও। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, চোখটা বন্ধ করো। শুধু সবসময় এটুকু জেনে রেখো, তোমার রাশি তোমার পাশে সব সময় আছে। উজ্জ্বল, আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলছি, তার একটা কারণ শুধু প্রতিশোধের প্রস্তুতি নয়। আমাদের রায়বাড়ির ওই স্টোর রুমটায় হাজার কষ্ট ছিল, দুঃখ ছিল, কিন্তু কোথাও কি না ওই ঘরটাকে আমার নিজের মনে হতো ওটা আমার নিজের বাড়ি। আর এখানে কিরকম একটা গা ছমছমে ব্যাপার, মনে হয় ভালোর কোনো জায়গাই নেই। আর কি অদ্ভুত দেখো, ওরা মানে ওদের বিহেভিয়ার দেখে আমার মনে হচ্ছে ওরা এটা এক্সপেক্ট করছে আমাদের সাথে যা কিছু ঘটেছে তা আমরা একটু চেষ্টা করলে ভুলে যেতে পারি। আর ওই রানাকে দেখলেই আমার দেবের কথা মনে পড়ে যায়। অশ্মির কান্না, মায়ের যন্ত্রণা, সবকিছু মনে হয় যে এই চার দেওয়ালের পাশে রয়েছে। আমার আর ভালো লাগছে না। উজ্জ্বল প্লিজ এখান থেকে চলো। উজ্জ্বল চলো না, যাবে?
রাজার ছেলের ভিখারি হওয়ার গল্প ছোটবেলায় ঠাম্মার কাছে অনেক শুনেছি। আজ নিজে দেখে বুঝতে পারছি যে সেটা কতটা যন্ত্রণা। উজ্জ্বল তো একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, কিন্তু সেটা পরিষ্কার করেও আমাকে কেন বলছে না? ও নিজে এখান থেকে যেতেও চাইছে না, এদিকে আমি এখানে থাকি সেটাও চাইছে না। কেন এখনো এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো আমার সাথে? চলে যাব আমি উজ্জ্বলকে এখানে একা ফেলে, যেখানে আমি জানি এই বাড়িতে প্রতিটা পদক্ষেপে বিপদ রয়েছে। উজ্জ্বল যেতে বললেও আমি যাব না, যত কষ্টই হোক আমি আমার উজ্জ্বলের সাথেই থাকবো। মা মা জানো কেন কাউকে কিছু না বলে চলে গেছিলে? বলো না, তুমি কোথায় গেছিলাম? বলো না, বলো না।
ব্যাপারটাও খুব অদ্ভুত। ওভাবে টর্চ নিয়ে অত রাতে বাইরে কে ছিল? কোথায় যাচ্ছিল অত রাতে? তোমার নাম কি গো? মালা। আচ্ছা, এই বাড়িতে সকালবেলা সবাই একসঙ্গে বসে চা বা ব্রেকফাস্ট খায় না, না? আমার মনে হচ্ছে সবাই নিজের ঘরে বসে ব্রেকফাস্ট করতে বেশি পছন্দ করে, তাই তো? কদিন থাকুন, বুঝে যাবে। আমার তো মনে হয় যারা এ বাড়িতে থাকে তারাও বিশেষ কিছু বোঝে না। শোনো না, অনেক রাত্রিবেলা এই বাড়ি থেকে কে বেরোয় গো? কি করলে এগুলো? তাড়াতাড়ি সরাও, শিগগিরই তোলো। তুমি জানো না উনি দেখলে কি হবে তোমার? তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না তো। জানি না, আমি তো কিছু দেখিনি। আপনি কিছু দেখেছেন? হ্যাঁ, আসলে আমার না খুব ভয় লাগে রাতের বেলা, আর ভূতের ভয়। এই বাড়িটা কিরকম আলো অন্ধকার, আমি জোর দিয়ে বলছি না, আমার মনের ভুলও হতে পারে, কিন্তু আমার মনে হলো কেউ একজন। ওনার চোখ মুখ থেকে বোঝা যাচ্ছে উনি ভয় পেয়েছেন। নিশ্চয়ই উনি এই ব্যাপারে কিছু জানেন, কিন্তু এতটা ঘাবড়ে যাওয়ার মতো কি আছে? How dare you touch me, you idiot! চোখে দেখতে পারে না, বুড়ো হাবড়া সব কাজ করতে এসেছে বাড়ি। হে ভগবান, আপনার তো মাথা ফেটে গেছে। আপনি এখানে আরে এখানে বসুন। শোনো না, তুমি একটা ফার্স্ট এড বক্স নিয়ে এসো তাড়াতাড়ি, এখনই ব্যান্ডেজ করতে হবে মাথাটা। আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি দেখতে পাই চলে এসেছে। আমি বুঝতে পারিনি। আচ্ছা, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো কোনো ভুল করোনি, তাহলে শুধু শুধু কেন ক্ষমা চাইছো? না, এটা ভুল, আমার ভুল, আমার দেখা উচিত ছিল। আমি বুঝতে পারিনি, হট করে চলে এসেছে তো, আমি বুঝতে পারিনি। আমি তো বলছি তুমি কেন ক্ষমা চাইবে? তুমি কোনো দোষ করোনি, আমি যেটা বলছি তুমি শোনো। আমার কিছু হয়নি, রেখে দিন, আমার কিছু হয়নি। আরে ব্যথা করবে পরে, ইনফেকশন হয়ে যাবে। দেখি আমার দিকে ঘোরো, আমার দিকে এক্ষুনি কমে যাবে, এক্ষুনি কমে যাবে। আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি কমে যাবে। না, এটা আমারই ভুল, আমার দেখা উচিত ছিল। দেখি আপনি এদিকে চুপ করে বসুন তো। আমি না বুঝতে পারিনি, হট করে এখন চলে এসেছে। দেখি এদিকে ঘোরো, ব্যান্ডেজটা আস্তে ব্যান্ডেজটা না করলে, ওষুধ না লাগালে তো সেপটিক হয়ে যেত। আস্তে আস্তে আমি আপনাকে একটা ওষুধ দিয়ে দিচ্ছি, এক্ষুনি ব্যথা কমে যাবে। হ্যাঁ, তুমি একটু
জল নিয়ে এসো না এক গ্লাস। কিচ্ছু লাগবে না, আমি একদম ঠিক আছি, কিচ্ছু লাগবে না। আরে আপনি আপনি ভয় পাচ্ছেন কেন, কি হলো? ভয় অন্য কাউকে না, এসব করতে দেখলে আপনার বিপদ হতে পারে। ভয় অন্য কাউকে না, এসব করতে দেখলে আপনার বিপদ হতে পারে।